ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমরা কোথায় চলে যাচ্ছি? শাহিন ভাইয়ের দোকানে। শাহিন ভাইয়ের দোকানে। এখানে মূলত আসলে একটা কথা আমি ক্লিয়ার করে বলি, সেখানে উন্নত মানের রং চা পাওয়া যায়। আসলে পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে, তারপর দিয়া লেবু দিয়ে বা বিভিন্ন আইটেম দিয়ে সুন্দর করে চা বানা আজকে বলকে আমি সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। এখন আমরা রওনা দিচ্ছি শাহিন ভাইয়ের সেই ঐতিহ্যবাহী রং চা দোকানে। আমি যাব, আমার ক্যামেরাম্যান কামাল ভাই যাবো, তারপর আমাদের জাকির ভাই যাবো। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে আসলে বিভিন্ন ক্যাবিনেট, তারপর আলমারি এগুলা বানানোর জন্য যে একটা আধুনিক যে যন্ত্রপাতিটা যে ব্যবহার করা হয় সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাচ্ছি। আসলে কামাল ভাই এটাতে কি করে, কি হতো এটাতে কি করে? এটা দিয়ে রান্তা দেওয়া হয়। এটাতে রান্তা দেওয়া হয় মূলত। আসলে এটা হলো ইলেকট্রিক। আর আরেকটা আছে রান্তা দেখেন, এখানে দুটো আছে মূলত। এখানে দুটো আছে, ক্যামেরাটা আরেকটু সামনে আনেন। এখানে দুটো আছে, একটা হলো ইলেকট্রিক সাহায্যে আধুনিক যন্ত্রপাতি, আর একটা হলো এই প্রাচীন কাল থেকে এটা ব্যবহার করে আসছে। এই জিনিসটা প্রাচীন কাল থেকে ব্যবহার করে আসছে। আসলে মূলত এটা এখানে তক্তার মধ্যে এখানে রাখি, এটাকে এইভাবে মাইরা এই খালগুলো আছে না, এগুলো আছে না, এগুলা উঠানো হয়। এগুলা আসলে মূলত এগুলা মূলত উঠানো হয়। তারপরে যাইয়া এইভাবে এমনি ডলে এগুলা উঠানো হয়, মানে ফিনিশিং দেওয়ার জন্য। এটা আদিকাল থেকে ব্যবহার করে আসছে আমাদের সেই কাঠমিস্ত্রি ভাইরা। আদিকাল থেকে হাতল দিয়ে কাজ করে। আর এটা একটু বড় সাইজের, দুজন হলে বেশি সুবিধা হয়। আর একজন হলে শক্তি একটু বেশি প্রয়োগ করতে হয়। এখন দেখে মানে আধুনিক যন্ত্রপাতি ছোঁয়া, মানে প্রত্যেকটা কাজে, যেমন কৃষি প্রযুক্তির মধ্যে ট্রাক্টর ব্যবহার করা হচ্ছে বা রোয়া লাগানোর জন্য তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। এখন কাঠমিস্ত্রিরাও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। সেটা হলো এইটা, দেখেন এই যন্ত্রটা জামাল ভাইয়ের ক্যাবিনেট তৈরি করছে। এই যন্ত্রটা দিয়ে আসলে মূলত এটা তখন ইলেকট্রিক সাহায্যে যখন এখানে বসা দিবে, এখন কারেন্টের সাহায্যে অটোমেটিকলি খালগুলো খালি এমনি দিলেই সাহায্যে অটোমেটিকলি উঠে দেবে। মানে এখানে কাঠমিস্ত্রি ভাইয়ের কষ্ট কম হয়। আর কিছু আমি সাক্ষাৎকার কাঠমিস্ত্রি ভাই এই যন্ত্রপাতিটা যে এখানে যে যন্ত্রটা আছে, মূলত আমি বলি এই যন্ত্রটার সুবিধা কি আর অসুবিধা কি? এটা সুবিধা বেশি আর কি। কি সুবিধা? রান্না করার সুবিধাটা বেশি, কাজটা সাধারণ, মানে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে যাবে। মানে আধুনিক যন্ত্রপাতি সোয়ার দেখেন এখন কাঠমিস্ত্রিও ব্যবহার করতেছে। দেখেন তারা তাদের সুবিধার জন্য, তাদের কাজকে আরো সহজ করার জন্য তারা এই যন্ত্রটা এখন ব্যবহার করতেছে। দেখেন এখানে একটা ক্যাবিনেট কি তৈরি হচ্ছে, এখানে ক্যাবিনেট তৈরি করার জন্য ভালো ফিনিশিং। আসলে মূলত ভালো ফিনিশিং পাওয়ার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে। আমার কাছে খুব ভালো লেগেছে। যারা কাঠমিস্ত্রি বাইরে আছেন তারাও জানে এই যন্ত্রটা দিয়ে খুবই ভালো করে কাজ করা যায়। একের পর থেকে এই পর্যন্ত আমি আমার এই ব্লগটা আমরা আজকে উন্নত মানের আমাদের সুন্দর করে আজকে মানে আধুনিক চা, মানে শৈল্পিক চা আমরা খেতে যাব। আমাদের সেই শাইন স্টোরে আদা দিয়ে, পুদিনা পাতা দিয়ে, লেবু দিয়ে সুন্দর করে চা পান করা হয়, সেখানে যাচ্ছি। আমরা বিষ খাচ্ছি। আসলে মূলত দেখেন আমরা বিষ খাচ্ছি। এখানে দেখেন আপনারা এই কর্মী শাক, তারপরে যাইয়া তিতির ডেড়া, পালং শাক, এগুলো আমরা যখন খাচ্ছি আসলে মূলত যখন কৃষকেরা যখন কীটনাশক ব্যবহার করে তাহলে আমরা বিষ খাচ্ছি এবং আমাদের ক্যান্সার হচ্ছে, বিভিন্ন রকমের আমাদের শরীরে অসুবিধা হচ্ছে। কিন্তু এই জায়গার মধ্যে যে শাকগুলো আছে, আমাদের এখানে বস্তির অনেকগুলো লোক আছে যারা নিম্ন মধ্যবর্তী আয়, তারা এখান থেকে এই শাকগুলা উত্তোলন করে তারা রান্না করে খায়। তারা আসলে মূলত অথেন্টিক খাবার খাচ্ছে। দেখেন পয়সাওয়ালা লোকদের রোগশোক বেশি হয়, তাদের বড় বড় বিমার বেশি হয়, কিন্তু গরিবের রোগশোক কম হয়। এই জন্য আমি আমার লাল শাক খাবার আগে এই ভিডিওটা দেখাচ্ছি। এখানে আছে দেখেন কর্মী শাক আছে, তিতির ডেড়া আছে, হেলন শাক আছে। এগুলো আমাদের এই পার্শ্ববর্তী বাইরে রাখা। আসলে এগুলো খুবই অথেন্টিক একটা খাবার, মূলত খুবই অথেন্টিক একটা খাবার। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আসলে যারা এই কৃষকেরা যারা কীটনাশক ব্যবহার করে যেসব লাল শাক, পালং শাক, উন্নত মানের যেসব শাকসবজি আছে এগুলো খাচ্ছি, আসলে মূলত আমরা বিষ খাচ্ছি এবং আমাদের ক্যান্সার হচ্ছে। এটা ভাবাই আমাদের কাছে খুবই অবাক লাগতেছে। আর আমি আমার লাল শাক যেখানে কাছে আমাদের উন্নত মানের যে লাল শাক, সেখানে যাচ্ছি মূলত। এখন লাল শাক খাবার আগে শাইন ভাই রেস্টুরেন্টে যাওয়ার পর আমি এখন পেয়ে গেলাম আমাদের সেই বিখ্যাত আমাদের কন্ট্রিবিউটার, তারপর অমর ভাইকে পাই গেলাম। সে এখানে শৈল্পিকতা দিয়ে আমাদের যে শীতকালে যে আমরা যে ঠান্ডা অনুভব করি, ঠান্ডা থেকে বাঁচার জন্য উনি ল্যাব তৈরি করতেছে, তোষক তৈরি করতেছে, বালুস কি সুন্দর করে আমরা এনে আরাম দিয়ে কত সুন্দর করে ঘুমাই। খুবই ইন্টারেস্টিং বিষয়, কত মজা পাই। এগুলো তৈরি করতেছে ভাই, শৈল্পিকতা ডিজাইন দেখেন। এখন ছোট করে একটা বেবিদের জন্য, বাবুদের জন্য, মূলত বাবুদের জন্য, বেবিদের জন্য এইটা তৈরি করতেছে। একটা চুরি আছে
মধ্যে আছে শুয়ে আছে সুন্দর করে শৈল্পিকতা দিয়ে তৈরি করতেছে। আমরা লালচা খাবার আগে ওমর ভাই এই আমাদের এই লেখার দোকানটা আপনাদেরকে দেখাইলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন চলে আসলাম আমাদের সে শাইন স্টোরে, যিনি খুবই সুস্বাদু মানে অত্যাধুনিক শৈল্পিকতা দিয়ে লাল চা তৈরি করেন। দেখেন আমাদের এই শাইন স্টোর এখন বর্তমানে তিনি খুবই বিখ্যাত। শাইন ভাই, আপনার লাল চা এখন কীরকম চলে? খুব ভালো চলে, 150-200 কাপ চলতেছে। 150-200 কাপ চলতেছে। দেখেন উনি খানেকের মধ্যে অনেক, আবার এখানে বুডু আছে, দেখেন এখানে বুডু আছে, সবাই এখান থেকে সুন্দর করে মজা করে। তো সবাইকে এখানে আরও কাস্টমার আছে, কামরুল ভাই আছে, আমাদের জাকির ভাই আছে, আমাদের সেই বিখ্যাত আপনার কোম্পানি নাজিম ভাই আছে। তারপর দেখেন তিনি রংসা তৈরি করে এখানে আমাদেরকে 5 ক্লাসভাবে 2টা রংসা তৈরি করে দিন। আমি আমার ভিডিওর মাধ্যমে আমি অডিয়েন্সকে দেখাবো আসলে মূলত আজকে কীভাবে তিনি লাল চাটা বানা সর্বোচ্চ দিয়ে। দেখেন এখানে পুদিনা পাতা আছে, আসলে অ্যাট্রাকশনের বিষয় হলো পুদিনা পাতা। দেখেন এটা এই পুদিনা পাতা, এটা শরীরের জন্য খুবই উপকারী। আমি একটা কথা বলি, মানুষের মানে রক্ত চলাচল জমাট বাধা থেকে মানুষকে রক্ষা করে, তারপরে কোলেস্টেরল মানে চর্বি কমাতে এগুলা মানুষদেরকে সাহায্য করে মূলত। দেখেন এগুলো হলো পুদিনা পাতা, সচরাচর পাওয়া যায় না। তবে শাইন ভাই, এই পুদিনা পাতাগুলো আপনি কোথা থেকে পান এতগুলো পুদিনা পাতা? আমি নিজে চাষ করছি। নিজে চাষ করছে, দেখেন নিজে চাষ করে জনগণের স্বার্থে, জনগণের শরীরের জন্য ভালো হয় এই জন্য। আর একটা কথা বললাম নাই, আসলে এই পুদিনা পাতা অনেকগুলো কাজ আছে, যারা যারা লিজেন তারা জানতে পারে। ভাই পুদিনা পাতার উপকার কয়েকটা বলেন সে। আমি জানি না ভাই, শাহিন ভাই বলেন, উনি অত জানে না। যে উপকারে সব রোগের ওষুধ, হ্যাঁ সব রোগের কিছু একটা বলেন। সেটা হচ্ছে ডায়াবেটিস দিলে ভালো, তারপরে হার্টের লাই ভালো, হ্যাঁ জনশক্তি দিলেও ভালো, শক্তি দিলে ভালো। দেখেন এই জন্য পুদিনা পাতা উনি খুব সুন্দর করে তৈরি করতেছে। দেখেন শাহিন ভাই, দুটা আমাদেরকে 3টা সুন্দর করে রংসা বানাই দেন। এখন দেখেন উনি ওনার শৈল্পিকতা দিয়ে সুন্দর করে রংসা বানাচ্ছে। আজকে ভিডিওটা শ্যুট করলে মূলত উদ্দেশ্য হলো এইটাই। দেখেন এটা মূলত পরশুরাম ডাক বাংলা চমুরিতে অবস্থিত। আমাদের এখানে এই শাইন স্টোর নামে সবাই চিনে। এখন বিজনেসম্যান, শাইন বিজনেসম্যান রং চাটা তৈরি করতেছে, পুদিনা পাতা দিচ্ছে প্রত্যেকটা কাপে দেখেন। হ্যাঁ তারপরে জিরা দিচ্ছে, মূলত জিরা দিচ্ছে, তারপরে আদা দিচ্ছে। দেখেন চার মধ্যে শৈল্পিকতা রয়েছে। দেখেন এসব চা খেলে আসলে মানুষের যাদের সর্দি কাশি হচ্ছে, শরীরে ব্যথা অনুভব করতেছেন, শরীরে বিভিন্ন অন্যমনস্ক হচ্ছেন, মানে মাথা ঠিক থাকতেছে না, মন ফ্রেশ করার জন্য অবশ্যই আপনারা এই শাইন ভাই রং চা খাইলে আপনারা মনে করবেন আমি ঘুম থেকে উঠার পর আসলে মূলত রং চা খুবই টেস্ট আছে। উনি সুন্দর করে শৈল্পিকভাবে শাইন ভাই এই রং চাটা আসলে তৈরি করে। এটা দেখানোর জন্য আজকে মূলত আমার এই ব্লগটা তৈরি করা। খুবই সুন্দর সুস্বাদু চা তৈরি করতেছে, আমাদের কাছে খুবই ভালো লাগে। তবে দেখেন এখন কি দিচ্ছে, চিনি দিচ্ছে, তারপরে যাইয়া এই আদা দিচ্ছে, লেবু দিচ্ছে। দেখেন কত সুন্দর করে এখন এই কেতলি থেকে এই চাটা এখন তার সে বিখ্যাত চা উনি এগুলো এখন সুন্দর করে বানাচ্ছে। দেখেন বিখ্যাত চাটা বানাচ্ছে, দেখেন খুবই ভালো লাগতেছে। দেখেন তৈরি হয়ে যাচ্ছে, দেখেন খুব সুন্দর করে উনি বানাচ্ছে। দেখেন আর এখানে আমার সাথে আসছে আমাদের শেখ কামরুল ভাই, বিশিষ্ট কামরুল ভাই, তার জাকির ভাই, আমাদের নাজিম ভাই। ভাই আপনার পরিচয় দেন, ওনার চাটা কিরকম সেটা বলে। হেভি টেস্ট মূলত শাইন ভাই চাটা তৈরি করে ফেলছে। দেখেন সুন্দর করে তৈরি করে ফেলছে। এখন আবার দেখেন বাংলাদেশের ঐতিহ্য গ্রাম অঞ্চলে করই, মানে চাল দিয়ে ভেজে করই ভাঙানো হয়। দেখেন সেটাও দিচ্ছে আসলে মূলত। আসলে এখন বর্তমানে মানুষ সোশ্যাল হয়েছে, বিভিন্ন কেক বিস্কুট বক্কর এগুলো খাই মানুষ। আমরা ছোটোবেলা আসলে যারা মধ্যবিত্ত লোকেরা সকালবেলা যখন আমরা মুক্তক থেকে আসতাম তখন করো দিয়ে অনেক চা খাইছি। যারা বর্তমানে ঢাকা শহরে বিজনেসম্যান আছেন তারাও আসলে করো দিয়ে চা খেয়েছে। আসলে মূলত এটাই। এখন কামরুল ভাই দেখেন আমার মশলা আছে, দেখেন আবার দেখেন আসলে মূলত এই দেখেন এখানে দেন মশলা। দেখেন এখানে চাটাকে আরো সুস্বাদু করার জন্য, আরো প্রাণবন্ত করার জন্য উনি দেখেন মশলা দিচ্ছে, এই মশলাটা দিচ্ছে। দেখেন খুবই সুস্বাদু। যারা পরশুরামে থাকেন অবশ্যই শাইন স্টোর আসবেন। আমার কাছে খুব সেই সাপ অসাধারণ, খুবই চমৎকার লাগতেছে। দেখেন খুবই ভালো লাগতেছে চাটা। আর ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন এতটুকু কিরকম হয়েছে ভিডিওটা, অবশ্যই আপনারা জানাবেন। আপনার একটা সুন্দর কমেন্ট আমাদের আর একটা ভিডিও করার জন্য আমাদের উৎসাহ উদ্দীপনা জাগে। আর অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ফেসবুকে দেখবেন। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।